সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। চলে এলাম বেলঘরিয়া স্টেশন। বেলঘরিয়া স্টেশনে এসে টিকিট কেটে নিলাম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ ভিডিওটা বেলঘরিয়া স্টেশন থেকেই শুরু করলাম। অনেক দিন ধরেই ভাবছি যাব, কিন্তু সময় হয়ে উঠছিল না। আসলে কি বলতো, ডাক না আসলে না হয় না। তো ডাক এবারে এসছে, তো যেতে তো আমাকে হবেই। বেলঘরিয়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। দেখো, কৃষ্ণনগর লোকাল কিন্তু ঢুকে গেছে। এই কৃষ্ণনগর লোকালেই কিন্তু আমি উঠব। কোথায় যাচ্ছি বন্ধুরা, সবটাই তোমাদেরকে দেখাবো। তার জন্যে ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো। ট্রেনের বগিটা ফাঁকা দেখে উঠে পড়লাম। উঠে কিন্তু খুব মুশকিলে পড়লাম। দেখছি জিআরপিরা অর্ধেক বগিটা কিন্তু নিয়ে নিয়েছে। তাই জন্যে তাড়াতাড়ি করে ট্রেন থেকে নেমে লেডিস কম্পার্টমেন্টে উঠলাম। লেডিস কম্পার্টমেন্টে উঠে পড়েছি। উঠে দেখছি বগিটা একদম ফাঁকা, আর বসার সিট পেয়ে গেছি। আমি বসে পড়েছি। আজ সাথে তোমাদের দাদাভাই নেই, আজ আমাকে একাই যেতে হচ্ছে। আমার সাথে আরও কয়েকজন আছে, কিন্তু তারা সোদপুর থেকে উঠবে। তোমাদের সাথে কথা বলতে বলতেই চলে আসলাম নৈহাটি। হ্যাঁ বন্ধুরা, বড় মা ডাক দিয়েছে, না গেলে হবে। চলে এসেছি বড় মার কাছে। অনেক দিনের আশা ছিল বড় মার কাছে আসব, বড় মাকে পুজো দেব। আজ সেই মনের আশা পূরণ হতে চলেছে। মনের ভেতরে কেমন যেন একটা হচ্ছে, কতক্ষণে যাব, কখন গিয়ে বড় মাকে পুজো দেব, কখন গিয়ে বড় মার দর্শন করব। নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরলাম। এই যে আমার কাছের মানুষরা সবাই, তোমরা তো সবাই এদেরকে চেনো বন্ধুরা। নৈহাটি স্টেশন থেকে নেমে একদমই কাছে, কিন্তু যেহেতু আমরা চিনি না, তার জন্য আমরা টোটো ধরে নিলাম। মজা করতে করতে বড়মার কাছে পৌঁছেই গেলাম। এই যে দেখো, সবাই কিন্তু যাচ্ছে বড়মার কাছে। এখান থেকে নিয়ে নিলাম পুজোর ডালা। সবাই এখানে জুতো ছেড়ে রাখলাম, আর পুজোর ডালা নিয়ে টোটোতে আবার উঠে পড়লাম। এখানে কিন্তু অনেক পুজোর ডালার দোকান রয়েছে, প্রচুর দোকান। তোমরা যখন যাবে বন্ধুরা, দেখতে পাবে মানে সারিতে সারিতে লাইন দিয়ে দিয়ে প্রচুর ডালার দোকান রয়েছে। তোমাদের যার যেখান থেকে ইচ্ছা সে সেখান থেকে পুজোর ডালা নিতে পারো। সবাই দেখো কি সুন্দর লাইন দিয়ে বড় মাকে পুজো দিতে যাচ্ছে। এই যে দেখো, এইভাবে সবাই লাইন দিয়ে যাচ্ছে। কি ভালো লাগছে দেখতে, কি বলবো। আমরা চলে গেলাম একদম লাস্ট লাইনে। অনেক বড় লাইন ছিল বন্ধুরা, অনেকটাই দূর। দেখো, আমাদেরকে টোটো দাদা নিয়ে যাচ্ছে অনেকটা দূর। একদম লাইন যেখানে শেষ, সেখানে নিয়ে গিয়ে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এই দেখো, এখানে সবাই ডন্ডি কাটছে। যার যা মনের আশা পূরণ হয়েছে তারা কিন্তু ডন্ডি কেটে মাকে পুজো দিচ্ছে। এ এক অপরূপ দৃশ্য। সবই মায়ের ইচ্ছা। মায়ের ইচ্ছা না থাকলে কোনো কিছুই সম্ভব না। কি তাই তো বন্ধুরা, বলো? লাস্ট লাইনের কাছেই আমাদেরকে টোটো দাদাটা নামিয়ে দিল। আমি বললাম, শিগগিরই নামো, নেমে আগে লাইনে দাঁড়াও, কারণ প্রচুর লম্বা লাইন। এই যে দেখো, কপালে লিখে দিয়েছে বড় মা। এইভাবে তোমরা যারা কপালে লিখতে চাও বড় মা, তারা কিন্তু এখান থেকেই লেখাতে পারবে, কারণ এখানে অসংখ্য মহিলারা রয়েছে যারা এই কপালের মধ্যে এইভাবে বড় মা লিখে দিচ্ছে। এখানে দেখো, ইনিও কিন্তু ডন্ডি কাটছে। এনারও কোনো মনের আশা পূরণ হয়েছে, তাই মায়ের কাছে ডন্ডি কেটে পুজো দিতে এসেছেন। লাইনটা টুকটুক করে এগিয়ে যাচ্ছে, আর আমরাও কিন্তু টুকটুক করে এগিয়ে যাচ্ছি। আমাদের ভীষণ ভালো লাগছে। তার সাথে সাথে আমার হাজব্যান্ডকেও ভীষণ মিস করছি। ও থাকলে ভীষণ ভালো লাগতো, ভীষণ মজা করতাম। এইভাবে কিন্তু আমি অনেক জনকে দেখছি ডন্ডি কাটছে, কারণ এনাদের সবার মনের আশা বড় মা পূরণ করে দিয়েছেন। আর এনারা দেখো, সবাই কিন্তু ডন্ডি কেটে মায়ের মন্দিরে যাচ্ছে পুজো দিতে। কারা কারা এসছো বন্ধুরা নৈহাটির বড় মাকে পুজো দিতে, কমেন্ট করে অবশ্যই জানিও। আর কমেন্টে অবশ্যই তোমরা লিখো, জয় বড় মায়ের জয়। সকাল এখন 7:30 বাজে। 7:30 বাজলে কি হবে বন্ধুরা, রোদ ভীষণ চড়া উঠেছে। এত চড়া উঠেছে যে লাইনে দাঁড়িয়ে থাকতে সবারই কষ্ট হচ্ছে। আর যারা ডন্ডি কাটছেন তাদের কিন্তু আরও বেশি কষ্ট হচ্ছে। কিন্তু কষ্ট হলে কি হবে,
মা সবার কষ্ট দূর করে দেবে। মা যখন আছে কারোর কোনো অসুবিধা হবে না, মা সব পার করে দেবে। কি তাই তো বন্ধুরা? আমার সাথে একমত হলে কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা। কারা কারা বড় মার কাছে পুজো দিতে গেছো, কারা কারা বড় মার দর্শন করেছো, অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমারও ভীষণ ভালো লাগবে। শ্রুতি ছোট হলে কি হবে বন্ধুরা, শ্রুতির কিন্তু অনেক ধৈর্য শক্তি, কারণ শ্রুতি না খেয়ে উপোস করেই আমাদের সাথে কিন্তু পুজো করে। আমরা যখন তারাপীঠ যাই বা আমরা বেনারস গেছিলাম, সেখানেও কিন্তু আমাদের সাথে না খেয়ে উপোস করে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমাদের সাথে পুজো করেছে। ছোট একটা বাচ্চা, তার এই মনের প্রতিভা দেখলে মনটা কিন্তু খুশিতে ভরে যায় বন্ধুরা। রাস্তার ধারে ধারে পুজোর সব সামগ্রী কিন্তু তোমরা পেয়ে যাবে। এর দেখো না, এত গরম লাগছে আর রোদ লাগছে, সেজন্য ছায়ায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। চৈত্র মাস পড়ে গেছে, বাবার মাথায় জল ঢালবে, তাই জন্য দেখো সামনে গঙ্গায় চলে যাচ্ছে জল তুলতে। প্রচণ্ড রোদের তাপ আর তাকাতে খুবই কষ্ট হচ্ছে, ছাতা নিয়ে যায়নি, সেই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে। সামনে এই হোয়াইট কালারের মন্দিরটা, এটাই কিন্তু বড়মার মন্দির। দেখো মন্দিরের গায়ে অনেক মিষ্টির দোকান রয়েছে আর পুজোর সামগ্রী সব কিছুই এখানে কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে সামনে দেখতে পাচ্ছ, এইখানেই কিন্তু বড়মা আছেন, সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো বন্ধুরা। ধর্ম হোক যার যার, বড়মা সবার, একদম ঠিক কথা বন্ধুরা, বড়মা সবার বড়মা। ভেতরে ঢুকেই একটু ফাঁকা দিয়ে বড়মার দর্শন পেয়েছি। ওখান থেকে দেখেই মন একদম ভরে যাচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে মন্দিরের ভেতরে যাব আর বড়মার দর্শন করব। অপেক্ষা আর অপেক্ষা, একদম কাছে চলে এসছি না, আর তর সইছে না, মনে হচ্ছে কখন যাব মন্দিরের ভেতরে, কখন যাব মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে যাওয়ার জন্য এখানে দেখো এরকম রিং রিং করা রয়েছে, এই রিংয়ের মধ্যে ঘুরে 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 ঘুরেই কিন্তু যেতে হবে বড়মার মন্দিরের ভেতরে। সবাই মিলে বলছি জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়, জয় বড় মায়ের জয়। এত অপেক্ষার পর শেষমেশ আমরা ঢুকে পড়লাম দেখো মন্দিরের ভেতরে। ওফ, যা আনন্দ লাগছে না বন্ধুরা, কি বলবো, ভীষণ আনন্দ লাগছে বড় মার দর্শন করে। খুব ভালোভাবে আমরা বড় মার দর্শন করেছি আর পুজো দিয়েছি, মন একদম শান্তি হয়ে গেছে বড় মাকে পুজো দিয়ে আর বড় মার দর্শন করে। তোমরা বন্ধুরা বড় মার দর্শন করে তোমাদের যা মনের আশা তাই কিন্তু তোমরা চেয়ে নাও, বড় মা দেখো তোমাদের মনের আশা ঠিক পূরণ করে দেবে। ভিডিওটা তোমরা দেখে বুঝতেই পারছো বন্ধুরা, আমরা কত ভালোভাবে বড় মার দর্শন করেছি আর বড় মাকে পুজো দিয়েছি। এখানে কিন্তু প্রত্যেকজন কিন্তু খুব ভালোভাবে পুজো দিয়েছে, কারণ এনাদের সিস্টেম কিন্তু খুবই ভালো। দেখে নাও কত কাছের থেকে তোমাদের বড় মার দর্শন করাচ্ছি, তোমরা প্রাণ ভরে দেখে নাও আর মন ভরে তোমরা যে যা চাও সেটা কিন্তু চেয়ে নাও বড় মার কাছে। আমি তোমাদের দাদাভাইকে ভিডিও কল করে বড় মার দর্শন করিয়ে দিলাম, কারণ ও আসতে পারিনি, সেজন্য আমি ভিডিও কলেই বড় মার দর্শন করিয়ে দিলাম। পুজো সেরে আমরা সবাই বাইরে চলে আসলাম, কারণ ভেতরে প্রচণ্ড ভিড়, সবাই কিন্তু পুজো দেবে, সেই জন্য কিন্তু জায়গা সবাইকেই খালি করে দিতে হবে, যাতে সবাই খুব ভালোভাবে পুজো দেয় আর দর্শন করতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও বন্ধুরা। এই যে দেখো কি মিষ্টি একটা গোপাল, আমার এত ভালো লেগেছে দেখে, ওকে না নিয়ে থাকতে পারলাম না। কেমন হয়েছে অবশ্যই জানাবে বন্ধুরা। এই গোপাল সোনাটাকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি। এখানে এত সুন্দর সুন্দর গোপাল সোনা রয়েছে, দেখে একদম মন ভরে যাবে। দেখো আইফোন ঘাঁটছে, এখানে দেখো মায়ের ভয়তে শুয়ে শুয়ে ফোন ঘাঁটছে। কি সুন্দর না গোপাল সোনাগুলো, দেখো প্রত্যেকজনের হাতে কিন্তু আইফোন রয়েছে, দারুণ দারুণ। এখানে নানান রকমের দোকান রয়েছে, নানান রকমের ঠাকুরের ফটো রয়েছে, সমস্ত কিছু রয়েছে, তোমাদের যার যেটা ভালো লাগবে সেটা কিনতে পারো। সবাই কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই বলো জয় বড় মার জয়। ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।
যাতে তোমাদেরকে নতুন নতুন ভিডিও আমি দিতে পারি। এইভাবে সাথে থেকো, পাশে থেকো। আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। টাটা।